আজ বাজার করে মাত্র 100 টাকা বেঁচেছিল, আর সেই টাকা দিয়ে নিয়ে আসলো আধা কেজি মাংস। বৃষ্টির দিনে জমিয়ে মাংস কষা খাবে বলে। আজকাল বৃষ্টির কিন্তু কোনো ঠিক নেই, কখন পড়বে কখন না পড়বে। মাথায় একটা পাতা নিয়ে বাজারের ব্যাগ নিয়ে চলে আসলো বাড়িতে এসেই আমার কোলে ছিল ছোট পুচকু, তাই ওই মাংসটা ধুয়ে। আর এখনো দেখো বৃষ্টি কিন্তু সেরকম ভাবে পড়ছে না। চলো এবার ছেলেকে বরের কাছে দিয়ে আমি বসে পড়লাম মাংসটা রেডি করতে। কিন্তু হঠাৎ করে দুজনের মন করলো আজ একটুখানি চিকেন পকোড়া খাবো। আধা কেজি মাংস, এদিকে চিকেন পকোড়া। তো বর বললো বেশি বানাবো না, অল্প করে। এদিকে বাবাকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, আর আমি এদিকে চলে আসলাম চিকেন পকোড়া। এদিকে মাংসের জন্য যে মশলাটা করেছিলাম সেই মশলা দিয়ে একটুখানি ডিম দিয়ে সাথে বেসন দিয়ে দিলাম, আর হলুদ লবণ তো রয়েছে। তারপর ভালো করে মেখে এটাকে গরম তেলে দিয়ে দিলাম। বিশ্বাস করো চিকেন পকোড়াটা খেতে দারুণ হয়েছে। সাথে চলে এসেছিল বিশাল আকারের বৃষ্টি, আর এই বৃষ্টিটাই জরুরি ছিল এই পকোড়াটা খাওয়ার জন্য। অর্ধেক পকোড়া কড়াই থেকে নেমে আর চুপচাপ থাকতে পারলাম না, দিলাম একটা মুখে পুরো। আর এখন বাকিটা ভেজে নিচ্ছি। ওইদিকে চলো দেখবে আমার বড় ছেলে ছোট ছেলেকে কি করে সামলাচ্ছে। উপায় নেই, এখন কাজবাজগুলো এইভাবেই করতে হয়। ওইদিকে মাংস বসিয়ে দিয়ে বরকেও দিয়ে দিলাম একটু টেস্ট করতে। বর ছেলেকে নিয়ে আছে বলে আমি এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিই। আজকের মাংসটা না ঠিক এরকম মাখা মাখা। আমরা মাংস দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই ভাতের সাথে একটু মুড়িও নিয়ে নিই। আমার ভাত তো বেড়েছিলাম রাত 12টার দিকে, খেতে খেতে হয়ে যায় রাত 1টা।